দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্য, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ এইসব রজগুণীদের। কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে তখন জেলি গরদ পরে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুরবাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে নিয়ে দেখায়, এদিকে আসুন, আরও আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে, আবার দান করে লোককে দেখিয়ে। কিন্তু সত্যগুণী লোক অতি শিষ্ট, শান্ত, কাপড় যা তা, রোজগার পেট চলা পর্যন্ত, কখনো লোকের তোষামোদ করে ধন নেয় না, বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভবের জন্য ব্যস্ত হয় না, ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর হয়তো রাত্রে ঘুম হয়নি তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাওয়া যায়। তাই ঠাকুর ভক্তটিকে বলছেন, তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতির লোক।